শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। বঙ্কন্যা মৌসুমীতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, দেখতেই পাচ্ছ আজকে আমি একদম যোগব্যায়াম দিয়ে আমার দিনটা শুরু করেছি। তো আমি হচ্ছি মৌসুমী, আমি আমার বরের কর্মসূত্রে এখন কোয়ার্টারে আছি। তো কোয়ার্টারে থেকেই কিভাবে আমি নিজেকে নিজের সারা দিনটা কিভাবে আমি ম্যানেজ করি, আমি কি বোর হই নাকি আদৌ আমি অ্যাক্টিভ থাকি, সেটাই আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো প্রথমেই বলি, আমি কোয়ার্টারে বেশি দিন হলো আসিনি। তো এটাই আমার ফার্স্ট কোয়ার্টারে আসা। তো প্রথম প্রথম সত্যি বলতে কি, কোয়ার্টারে এসে আমাদের একটু বিশেষ করে আমার একটু আনইজি ফিল হয়েছিল। কি বলো তো, এখানে একটা নতুন পরিবেশ, নতুন সবার সঙ্গে মেলামেশা করা, তো এটা একটা বড় একটা বিষয় ছিল। তো কিন্তু এক সপ্তাহের মধ্যে সেই নতুন পরিবেশেও আমি নিজেকে মানিয়ে নিয়েছি। তো সেটাতে আমার কোনো অসুবিধা হয়নি। তারপর হচ্ছে এখানকার ভাষা। তো এখানে মূলত আমাদের হিন্দিতেই কথা বলতে হয়। তো আমি যে মোটামুটি হিন্দি জানতাম বলে সেখানেও আমার কোনো সেরকম অসুবিধা হয়নি। তো প্রবলেমটা হচ্ছিল আমার মেয়েকে নিয়ে। মেয়ে একদমই বাইরে খেলতে যাচ্ছিল না, কারণ ও হিন্দি বলতে পারে না বলে ওর একটা লজ্জা লজ্জা ঠেকছিল। তো যাই হোক, ও 1 মাসের মধ্যে ওর সেই বাধাটা কাটিয়ে উঠে ও সবার বন্ধুদের সঙ্গে মিলেমিশে খেলছে। এখানে এসে আমার একদমই বোর লাগেনি প্রথম থেকেই। তো কারণ কি, আমি যেটা ভালোবাসি আমি সেই কাজটাই করি। তো আমার মনে হয় যে যদি কোনো মহিলা বা কোনো মেয়ে যদি কোয়ার্টারে এসে তার নিজের একটা ভালোবাসার জগৎ যদি রাখে, নিজে যেটা ভালোবাসে, নিজে যদি যেটা করতে চায়, সেই কাজটা যদি সে একটু টাইম হলেও করে, শুধু সংসারের কাজ না করে, তাহলে আশা করব দিনটা তার ভালোভাবেই কেটে যাবে। তো সে যদি এখন পড়াশোনার মধ্যে থাকে, তার একটু পড়াশোনা নিয়ে চর্চা করা, সে যদি সেলাই করায়, সেলাই যদি কোনো কাজ করে সেদিকে যাওয়া, হাতের কাজ জানলে হাতের কাজ করা, এই সব টুকিটাকি যদি অনেক রকমের কাজ থাকে, আজকাল অনলাইনে অনেক কিছু বিজনেস হচ্ছে, সেইগুলোর দিকে যদি কেউ করতে ইচ্ছা হয়, সে যদি সেগুলোও করতে পারে, তাহলে মনে করব যে তার বোর লাগার কোনো কারণ নেই। তো চলো, আমি আমার কোয়ার্টারে থাকার অভিজ্ঞতাটা তোমাদের সাথে আরও শেয়ার করব, আমি যতদিন এখানে থাকবো। তো চলো, কাজ করতে করতে আরও গল্প করি। তো দেখো, এখন আমি ঝাঁট দিচ্ছি, মেয়ে উঠে গেছে। মেয়েকে তুলে এখন সোয়েটার পরিয়ে দিয়ে বাইরেটায় বসিয়ে রেখেছিলাম, ও তারপর টিফিন খেয়ে নিয়েছে। তো আমি এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট এদিকটায় দেওয়া হয়ে গিয়েছিল, তো ওদিকটায় যেহেতু খেয়েছে আবার নোংরা হয়েছে, তো সেই কারণেই আবার একবার ঝাঁট দিয়ে ওদিকটাকেও মুছে নেব। আমিও যখন প্রথম এখানে এসেছিলাম না, আমারও তখন এরকম মনে হয়েছিল যে আমি কি কাজ করব, কিভাবে নিজেকে ব্যস্ত রাখবো। তো সবারই আশা করি এরকমই হয়। তো সেই কারণেই, কারণ কি বলো তো, এখান থেকে তো আর চাকরি করা সম্ভব নয় ওয়েস্ট বেঙ্গলে গিয়ে। তো কি করব, তখনই মাথায় এলো এই ইউটিউবের কথা। তো তোমাদের সাথে আমার মনের কথা শেয়ার করব বলেই আমি এই এই প্ল্যাটফর্মটাকেই বেছে নিয়েছি। দেখো, আজকে বাইরে রোদ সেরকম নেই। তো মাঝখানে একবার জাস্ট একটু হালকা বেরিয়েছিল, তো সেই কারণেই কালকেকার যত জামা কাপড় ছিল সব দিয়ে দিয়েছি। তো এই জামা কাপড়গুলোকে নিয়েই আমাকে এখন 2-3 দিন ধরে শোকাতে হচ্ছে এখানে। তো আজকে আশা করি শুকিয়ে যাবে। তো আজকে আবার স্নান টান করে আবার জামা কাপড়গুলো মেলে দেবো পরে। তো চলো, এখন ঝটপট করে আমি এখন রান্নাটা করে নিই, তোমার দাদাভাইয়ের আবার আসার সময় হয়ে যাবে। আজকে করব হচ্ছে একটা ঘন্ট টাইপের করব, সেটা হচ্ছে বিভিন্ন সবজি থাকবে তাতে। তো বিভিন্ন সবজিকে আর আমি আলাদা আলাদা করে আজকে রান্না করিনি, আজকে একবার সব সবজির সঙ্গে ডাল দিয়ে একবারে একটা ঘন্ট টাইপের করে নিয়েছি। তো এটা হেলদিও বটে, প্লাস আবার স্বাস্থ্যের পক্ষেও মানে মানে তৈরি করতেও সহজ। তো সেই কারণেই আজকে এইটাই করব ভাবলাম। তো অল্প বাঁধাকপি ছিল, একটুখানি গাজর ছিল, একটুখানি নয় অনেকটাই গাজর আছে, তো অল্প করেই গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আলু, আর দিয়েছি মসুর ডাল আর সয়াবিন। তো এই সব সবজিগুলো দিয়ে একবারে দিয়ে কষে নিয়ে তো আজকে রান্নাটা করব। বাঁধাকপিগুলোকে আজকে ভালো করে কেটে নিচ্ছি ছোট ছোট করে।
তো পেঁয়াজ আলু আমার এগুলো কাটা সব হয়ে গেছে। তো দেখো সব মোটামুটি রেডি। তো গরম জল ওদিকে কেরোহিটারের উপর আছে, তো সেই গরম জল দিয়েই ধুয়ে নেব সবজিগুলোকে সব, নিয়ে গ্যাসে এটা বসিয়ে দেব। তো ইন্ডাকশানে তো ভাত হচ্ছেই, তো ভাতটাও আমাকে মাঝে মাঝে লক্ষ্য রাখতে হচ্ছে। চলো সবজিগুলোকে আগে ভালো করে গুছিয়ে তুলে নিয়ে তারপরে কেরোহিটারের জল দিয়ে ভালো করে সবজিগুলোকে ধুয়েই রান্নাঘরের দিকে চলে যাই, কারণ ভাতটা আবার বেশি গলে গেলে খেতে প্রবলেম হবে। দেখো ভাত মোটামুটি হয়েই এসছে, তো ওই জন্য আমি ইন্ডাকশান বন্ধ করে দিয়েই ভাতের ফ্যানটা ঝেড়ে নিলাম। তো এরপর আমি শুধু আর করব সবজি। তো লেবু তো থাকেই, ওই লেবু দিয়েই আমাদের মোটামুটি আজকের খাওয়া হয়ে যাবে। আর মা পাঠিয়েছিল ওখান থেকে আচার, সেই আচারও আছে। আমরা রোজ খাবারের সাথে ওই আচার একটু করেই খাই। সবজিটা গ্যাসে বসিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে টেজে নিয়ে তারপরে সোয়াবিনটা দিয়ে একটু ভেজে নিলাম, নিয়ে তারপরে ডাল আর বাঁধাকপিটা লাস্টে দিয়ে একবারে নেড়ে চেড়ে গ্যাসটা মানে কুকারটা এঁটে দেব। আজকে আমি আগে চান করিনি, তো শরীরটা একটু আমারও খারাপ যাচ্ছিল, সর্দি সর্দি ভাব ছিল। তো দেখো এদিকে সবজিগুলো মোটামুটি হয়েই এসছে ভাজা ভাজা, শুধু ডালটা দিয়ে দেবো, দিয়েই ব্যাস কমপ্লিট করে এটাকে করে দেবো, মানে এঁটে দেবো, হয়ে যাবে। তো আজকে আমি চান করব, এবার রান্না বান্না করে একবারে চান করে পুজো টুজো দিয়ে নেব, তারপরেই তোমার দাদাভাই চলে আসবে, তো একসাথে খাওয়া দাওয়া করে নেব। বিকালের জন্য ভিজিয়ে রেখেছি একটু রাজমা, সেই রাজমাটাই আজকে মানে বিকাল বলতে কি ওটা রাত্রিরে হবে। তো রাজমা হবে আর রুটি হবে। তো দেখো বাসনগুলো যেগুলো মোটামুটি জল বোলানোর মতো ধোয়া, সেগুলো ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি। তো বাদবাকি যে বাসনগুলো পড়বে সেগুলো আমি পরে মেজে নেব। তোমাদের একটা জিনিস দেখাই, চলো আমার সাথে। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ পাখিদের ঝাঁক চলে এসেছে। তো আমার মেয়ে কিছুক্ষণ আগেই ওদেরকে খেতে দিয়ে এসছে, তো ওরা সবাই এসে ওখানে খাচ্ছে। দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, কি দারুণ লাগছে বলো। পাখিদের যখন খেতে দেওয়া হয় তখন যদি পাখিরা যদি এসে খায় সেগুলো খুঁটে খুঁটে, কি দারুণ লাগে। এদিকে বাবা মেয়েও দেখছে জানালা দিয়ে। তো মেয়ে আবার এই মুহূর্তে কাঁদছে, ওকে ফোন দিতে হবে। তো একটাই ফোন, বুঝতে পারছো কি জ্বালা, মানে ভিডিও করব না ওকে ফোন দেবো। ওই দেখো মেয়ে কাঁদছে, ফোন চাইছে এখন। তো যাই হোক, পাখি এরই ছবি তুলতে তুলতে মেয়েকে এখন ভোলাই। এই দেখো মেয়ে মোটামুটি ভুলে গেছে। তো আমিও একটু রোদটা আবার হয়েছে দেখে বাইরে এসেছিলাম। তো মেয়ে এখন খেলছে। তো চলো জামা কাপড়গুলো এবার নিয়ে আমার বাড়ি যাওয়ার পালা হয়ে গেছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করো, আর কেমন হয়েছে ভিডিওটি জানতে ভুলো না। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।